মামা ও মামা মামা আমি কত বড় থাকতে আমার আম্মা মারা গেছে। তুমি তো 8-9 মাসের থাকতে। আমার মা দেখাত কিলে আসলা? খালা আসলা না ফর্সা আসলা না শ্যামলা আসলা না লম্বা না বাটি কিলে আসলা? তাই মার কথা কিলা মনে করলো না ও আমার লগরে গিয়ে তার মার লগে বাজার থাকি যাইতে সময় সফরি কলানের ওখান দেখি আমার এরাই দুই গেছে। ও তোমার মারে বা দেখা তো সুন্দরও আসলা না, তো খালাও আসলা না, শ্যামলা কালার আসলা। ও তে আমার আব্বা আম্মা মরার কেমন আগে মারা গেছেন? তোমার আব্বা ওলা বছর দিন আগে হইবা। 1 বছর আগে? 1 বছর হইতো না, আর কিছু কম হইব। আমার মা মারা গেছে হইনি না আসইন? কিতা আল জাল সোয়াল শুরু করলে, যা বাড়ি যা, বাড়ি যা। আপনার আমার আব্বার লগে সম্পর্ক আসলো নি? আব্বার লগে চলাফিরা আসলো নি? ও তোমার আব্বার লগে আমার সম্পর্ক আসলো, চলাফিরাও আসলো। আমার আব্বা দেখাত কিলে আসলা? উঁচা মুটা আসলা নি? কত উঁচা মুটা নাই, দেখতে তোমার হয় না আসলা, তুমি একবারে তোমার বাপর গড়গড়ন ভাইছো। তান ব্যবহার আসার চলাফিরা মাত কথাই দেখিলে আসলো। খুব বালা আসলা আর খুব নম্রভদ্র আসলা। আমার আব্বার লগে আপনি ফটো উঠিসলা নি? ফটো উঠিতাম রব, এটা মোবাইল তো আসলো না। তো স্টুডিওত গিয়ে উঠিলা না? আগে তো মানুষ স্টুডিওত কে ফটো উঠতা না নি? দরকারে পড়ছে না, ও আর উঠিছি না। যদি একটা ফটো উঠিতা তে আজকে অ্যালবাম খুলি আমার আব্বার দেখলাম মনে। আচ্ছা আমার আব্বা কোনো অ্যাক্সিডেন্টে মরছই না বেমারে মরছই? না, তোর আব্বা তো বেমারে মরছে, প্রেশার হাই হয়ে গেছিল আর স্ট্রোকে বাড়ি মারি ফেলাই দিছে। ও তে আমার আব্বা কত বছর বয়সে মরছই? 28 বছর হইব। 28 বছর হইলে তো আমার আব্বা তো পুরা জোয়ান আসলা না নি? ওরে বা পুরা জোয়ান আসলা। আপনি কই দিলা আমার বাপ যে বদ্র আসলা বালা আসলা, আর আমার হাতন বাপে নকইন আমার আব্বা যে বাদ আসলা। ইতা আউরি মিশা মাতে। ও আচ্ছা। কিদারে কান্দা গিয়ারে খান থেকে ইয়ার বাদে কইমু আগে ওখান খো আমি কোনো গলতি খান করার বাদেও যেন খালি খুঁটা দেও। আমি আমার বাপর আসলত পাইছি, আমার বাপ হলা আসলা হতা করছেন বুঝাইতে যাও যে আমার বাপ খুব বাদ আসলা। কি তো হইছে মাটিতে খালো লাগি যায় তে লাগবো না নি? আমি খবর লইছি আমার বাপ বহুত ভালো মানুষ আসলা, বহুত নম্রভদ্র মানুষ আসলা। তুমি হুদাও আমার বাপর উপরে খালি তহমত উঠাও। তুমি আমার সরুবেলা ফালিছো করি সাহারা দিছো করি কিচ্ছু মাতি না সবর করিলাই, কিন্তু তুমি আমার বাপর উপরে যদি আর তহমত তুলো তে আমি মাতি দিম মাতর উপরে। ও কয়ে লইলাম। ও কিতারে তুই তো কিতা করছত? কিতা? একবার চিন্তা করছিলে নি যে বাইক না কিছু বড় ইয়া শুনে তেও সামনে মুখ দেখাইতে কিলা? হ্যাঁ কিতা করছি আমি? কি কিতা করছো করে নি আবার তুই হুরু থাকতে বাইক না বেশি দিলে হামিদের গেছে বেশিয়া পয়সা লই লিলে, আর আমারে কইলে হামিদে কর ওগুনিয়া ফালি তো তার মা মরি গেছন হে নিয়ে ফালি তো করে তুই দিতে ও তুই দিছত তুই তো ইলা করছ তুই তো তার কাছে বেশিছত। এখন খবর পাইলাম। এই খবর তোমার কে কইছে? কি কে কইতো কি যাবি রে কর খানদের ফটো বইয়া আমি তার দেখাইছে খানদোষ কিতার লাগিয়া। কিদারে খানদোষ কিরে নেব ইয়া? হ্যাঁ কিছু না। কি তো হইছে রে? কিছু না। আমারে কস না কিতা কিচ্ছু না, কি তো হইছে? কতদিন মনের মাঝে এক দুঃখ আসলো, হুসে বুধে মা বাপরে দেখছি না, কিন্তু আজ আরো বড় এক দুঃখ আমাইছে মনের ভিতরে। কিতা দো? আমার মামায় আমি ওর থাকতে বেশি নিলাম। হ্যাঁ বেশি লিছে? খে বেশিছে? আমি না বলে কোন মামায় তোরে বেচছে? ও তো ছোট মামায়। এটা কিতা মাথস রে তুই? জি এটা তোরা কে কইছে? আমি তো জানিও না, তুই কান থেকে শুনলে? ও তো যেন মাঝখানে ফুলাইয়া দেওয়া আসলা তাই না মারা কইছ। তো মাথে কিতা রে এটা গে? কতদিন মনে করলাম আমার দুনিয়াত মা বাপ নাই, আমার মামুই নাচইন। এখন তো মনে করি আমার দুনিয়াত আর কেউ নাই, মামুন তো বেশি ইল্লা। যদি ও সময় না বেশি আমার নিয়ে তুমি কানা তুই আইতা তে আমি হনো বড় হইলাম অনে খেরোর চিন পাইলাম না অনে, আমার ই দুঃখ মনে আমাইল না অনে। তা কিতা শুনাইলে রে বাইক না? আর মাথার তো ফাড় ভাঙ্গিয়া পড়ে গেছে। এই গীতে কিতা করলো? ও মায় ভাই শুন, তুই এখন থেকে মামুর বাড়িত গেলে তুই আমার ঘরও যাইস, তুই তার ঘরে যাইস না। আর তুই কেন চিন্তা করিস না, তোর সব মামু নিলা নাই, হে একজন বেমুরত হয়ে গেছে করিয়া হারামি হয়ে গেছে করিয়া তুই আমার এইলা মনে করিস না। আমি এরকম বেমুরত হারামি নাই। আমি সেই সময় তোরে দিতে সময় মানছিলাম না, আমার মনে আসলো ওখান যে তোরা আমি রাখি লিতাম। আমি তারা কইছি বলে আমি রাখিলাই তাকো কোনো বড় হইব, কিন্তু হে আমারে বুঝাইছে, বুঝাইয়া নিয়া দিছে। আর এখন আজকে বুঝবাইলাম হে কিতার লাগে নিয়া দিছে ইনো।
আমারও ওখান কইছে হামিদুর হরুতা মরুতা নাই হামিদে কান্টা কাটি করে আর খালি খর আমারে হুকুতে দিলাও ও দিলাইলে মায়া করে ফালিমু আর আমি মনে করলাম যদি দিলাই তে হামিদুর বউর কাছ থেকে কিয়া মার আদর পাইবে হামিদুর কাছ থেকে বাপর আদর পাইবে মায়া পাইবে আর ছায়ার দরকার ওই হিসেবে তারা ছায়া মনে করিয়া তোরে আমি দিছি আইলে আমি দেওয়াত রাজি হইলাম না কোনো অবস্থায়। আচ্ছা মামা আর এটা মাতর খাম নাই আমি বুড়া হবার লইয়া জন্ম লইছি আমার সারাদিন দিগুলা কষ্ট করে খাটাইতে লাগবো আমি কষ্ট করে খাটাইমু কি আপনি বাইক নাই শুনি লিছিনি কি কইল ঘুরি খবর ইকান কোনো মাত লুকাইল তাকে নে হ্যাঁ কিতা বেতুন কিতা কিতা অত বিপদ পড়িয়া তুই বাইক নিয়ে বেশি বলাই দিলে এমনিও তার মনের ভিতরে এক দুঃখ হে এতিম তার মা নাই বাপ নাই আর তুই এখন আরেক দুঃখ হারাইয়া দিলাইলে যে হে ওখান খবর পাইছে তার মার আফন বাইয়ে তারে বেশি লিছন হ্যাঁ আর হেগে করে লইয়া নিছে করিয়া যেটা মনে কথা ব্যবহার করে যেটা মনে করলা মাথায় 2 পয়সার দাম দেনা লোয়া ফুয়া মনে করে দেখো না মা তখন কোনো ফাঁকের গুড়া যায় না কিতা মাতন ঘুরিতাম নি আমি তোর গুণ আমি ঘুরিতাম নি হ্যাঁ হাসা মাছ যেখান হওয়া জিনিস যেখান ঘুরিলতাম নি আমি এটা পারতাম না তোর আমার গি নাই গেছে তুই নাচতে কি আমার ঘরে যাইস না আমার তুই যাইস না তুই তোর আমি আমার আব্বা আরে তো ইয়ার তুমি আমরা দইও বাইরে দুই নজরে খিতার লাগি দেখো বাড়ি কোনো খাম হইলে তুমি বাইরে দি খরাও আমারে দি খরাও না খাওয়াত বর বাদে মাছ বড় তুমি আমারে দিলাও বাইরে দেও তুমি হলেন জোর দেখান ধারো ওখান দিলাও কইনি কি হখান খাও তুই নখান খা এটা খিতার লাগি করো কইছিলাম তোমারে কইতাম না এখন বড় হয়ে গেছো তোমারে আসল কথা কইলাই ইগো আসলে তোমার আফন বাই নাই ইগো ফালা বাই চিতা হও তুমি ও এগুয়া নিয়ে ফালিছি তো এই মাঝে আমার নাওনানি বালা আসলো তার মা বাপ খাও দুনিয়া তা শুননি তার বাপ নাই মা আছো তাই জানো নি জানোর মা আসন করিয়া না ইটা হে জানে না তুই তারে খোয়াত যাইস না ইটা আচ্ছা অথ গরম মামা কিতা রে আমার আম্মা দুনিয়াতে আসুন নাই কো না খালি করলা যাবাও কি কো না আর কত করে গেলাইতাই আমি এতিমরে লইয়া আমার মা আসুন না কো নাই কান তোর মা কিতা তোর মা মারাও কো না আমার মা কানো আমি আমার মাইরে দেখতাম আর আমার কষ্ট দিও না কইলাও বাইক না মাথা ঠান্ডা করিয়া মামার দোকান মা থনো তুমি চিল্লাইও না তুমি যখন সরু আসলাই বেবুজ আসলাই তুমি বেবুজ থাকতে সময় তোমার বাপ মারা গেছেন আর তোমার বাপ মারা যাওয়ার 4 মাস 10 দিন ফুরার বাদে আপনারা বোনের বিয়া দিবার কোনো চিন্তাধারা করতেন ইটা কিতা মাতন ও মাত্র 4 মাস 10 দিন ফুললো আবু আমার বইনের উপরে যে সদমা গেছে সদমা থেকে বারোই আইতে পারেন না আর আপনি কইতরা বেয়ার মাত এটা চিন্তা আবু করছি না না বালা জায়গায় কান আসলো জামাই সরকারি চাকরি আনলে কইলাম আপনার মাতিয়া দেখিছে ও সরকারি চাকরি আন বেটা তাইন কোনো আর এখনো তার মারে বিয়া করবানি আমার তো বাইক নিয়ে এগো আছে হুরু হুরু তাই না তো বিয়াতি তান বউ অ্যাক্সিডেন্টে মারা গেছেন কিমান করিলতেও পারেন ওহো আচ্ছা আপনি ইজাজত দিলে একবার মাতিয়া দেখে লিতাম আপনি যখন কইতরা জামাই সরকারি চাকরি আন তো এবার মাতিয়ে দেখিলেন জানি কারণ বইনিগুলোতে একটা ভবিষ্যৎ আছে এই চিন্তাও করতে লাগবো আর লগেও কেন মাতন জানি সরুতা সহ নিবানি সরুতা থেকে মারে আলাগ করিয়া বিয়া দেওয়া এটা কিরকম লাগে আর সরুতা তৈয়া মারে বিয়া দেওয়া মায়ে কতখান মানবো তাও বলা করে বুঝবাইয়ান না যদি সরুতা সহ নেন তে আমরা একবার চিন্তা করিয়া দেখমো আচ্ছা তে আমি কি আবার মিলিয়া মাতিয়া আপনারা জানাইয়ের আচ্ছা ঠিক আছে ইটারে ও নয়া করে বানাই দেয় করি গুন্না করি গান ভাঙ্গি লিছুন ও ভাঙ্গি লিছি রডর টুকরাই নগুন বার করিলি আর ও ডালাইত খামো লাগি যাব পারতর তো কামো লাগবো ও খামো লাগাল নি লাগিয়া কিতা ব্যাপার আইলাম তোমার কাছে এক কামে তুমি তো জানো বিয়া 7-8 বছর হয়ে গেছে হরুতার মুখ দেখছি না কুটুম বসে কইতরা হরুতায় যদি কোনোবাই তো নিয়ে ফালি ওগুর উচিলাই আল্লাহ হরুতার মুখ দেখাইতে পারেন ও কারণে তোমার কাছে আইছি আমি আমি ইনো কিতা করতাম তোমার বনি জামাই এখন মারা গেছেন না নি ও তোমার বাইক না যদি আমারে দিলাই তাই ও কারণে তোমার কাছে আইছি ইতা কিতা মাতো আমার একমাত্র বইনর একমাত্র বাইক না ইউ কিলা দিমু বইনে মানিলি বনি দেখো না মাতিয়া ইনো মাতিয়া দেখতাম কিতা আমিও মানতাম না হইলা দে ওগু দিলাও তোমার এমনি খরচা লাগি টাকা 50,000 দিমু আমি তুমি কিতা মনে করছো 50,000 টাকা দেখাইয়া বাইক না নিবাই কিনি ওই তো নাই টাকা এলা দিমু দোকানো কানো মাল তো লিয়া বইবাই আমি হিসাব করে দেখছি দোকানে 1 লাখ টাকার মালে ওই তো নাই কমসে কম 1.5 লাখ টাকা লাগবো এটা তুমি রাজি হয়ে গেছো 1.5 লাখ দিমু আমি বাইক না ওগু দেওয়া নিয়া ঠিক আছে বাইক না দিলে আইমু কিন্তু এখন শর্ত হইল আমার সেও শুনন না জানি যে টাকার বিনিময়ে তোমার বাইক না দিয়ার খাস করে বড় জনে শুনন না জানি
আমি আমার লাইনে লাইনে বুঝাইয়া তোমার আনিয়ে দিম। আচ্ছা রে বাহ, কেউ শুনতা নাই, তুমি চিন্তা করিও না, এখান তোমার আর আমার মাঝে থাকে জানি। হইব। মাস্টার সাহেব আমি তো মাতিছিলাম তারার লগে যে তারা দিতে রাজি আছেন, কিন্তু একটা শর্ত আছে। তারা কিতা শর্ত? তারার বোনের একটা ফুর্তা আছে, হ্যাঁ তো ওগু তাও লগে আনতে লাগবে। ইলে হইতো নাই রে বা, আমার হরুতাইগু আনলে হইতো নাই। আমার বাড়ির মানুষে জানতা যে এই বেটির কোনো জাত হরুতা নাই, আর আমার বাড়ির বাইনতেও মানতা নাই, কুটুম কেসেও মানতা নাই। তারারে কইও হরুতাওগু তারা রাখিলতা, আর নাইলে কোনোবাই ফালাত দিলাইতা, তেও আমারে কইও আমি রাজি আছি, আর নাইলে হরুতা সব আমি রাজি নাই। কইমু বুধবাই না কত কান হইব, তবে ঠিক আছে মাতিয়া জানাইম। ঠিক আছে, মাতিও তুমি। আই গেতে ওই আর বড় হয়েছে হামিদ বেটায় খুব বেরিয়া ধরছে। কিতা লাগে? আপনার বাইক নেওয়া গুদি ভাল লাগিয়া, তার তো হুরুতা মুরুতা নাই, মায়া করি ফালিব। কিতা মাতস তুই? আমরা দুই মামু থাকতে বাইক নিয়ে আর এখন ফালাত দিলাইতাম নি, কিতা মাতরে বুধবারে না কিচ্ছু। কয়দিন ফালিবাই? নিজের হুরুতা বড় হইবা, হগুন তোর খেয়াল রাখতা না ওগুর খেয়াল রাখতা, কার খেয়াল রাখবাই? নিজরগু ফালতাম বাড়িতে, এগুও ফালতাম পারমু। তোর ব্যবস্থা তুই হরি যা, আমি আর ফালিমু। ঠান্ডা মাথায় জিনিসটা বুঝো। হিনো গেলে মা পাইব, বাপ পাইব, মা বাপর আদর পাইব, যত্ন পাইব, বাপর পরিচয় দিব। আর ইনো থাকলে ভবিষ্যতে আমরা বিয়া দিতেও কষ্ট হইব, হইব মামুর বাড়ি তাকিয়ে বড় হয়েছে, কইনা বেটি মিলাইতে কষ্ট হইব আমরা। তুই তো আমারে বুঝাইলে রে, কিন্তু তার মারে বুঝাইতে পারবে নি, আর তাই মানি লিবনি হরুতা আগু দেওয়া। কই আর সেদিন যখন মাতিয়ে গেছিলাম নেন, আমি মাতিছিলাম এন কইলা না হরতা সকারে তাই নিতা না। কিতা মাত আমারে বুঝাইয়া হো, আমারে জইয়া কিতাত বাজি দিত রেন। ও তাই আমরা আসনার বিয়ার মাথা এখন লইয়া আইসলা, আর তান্ডে মাত ফাটাইছিলাম যে হরতা সহ নেতে দিমু, তাই মাত লইয়া আইসো নাকি হরতা সহ নিত নাই। সরকারি চাকরিয়ান জামাই আসলো। ও তো ভালো হয়েছে, হুরুতাইগো হরানির ব্যবস্থা হয়ে গেছে, আর বিয়ারও ব্যবস্থা হয়েছে। বাইক নিয়ে আমরা রাখিলিমু, আপনি মা তখন আগুয়াইন। আচ্ছা হইব, তার আমি যাই। জিয়েছে তুই কিতা বুঝিয়ে রাজি হয়ে গেলে, হ্যাঁ? ও তাইরে মানি যাইব নি? তার বুকু থেকে হরতা আগু হরাইয়া তাইরে অন্য কোনো বিয়া দিলাইতে তাই কথা মানবো নি? মানতা না কিতা করতা? সারা জীবনী নো বাইর বই তোর কুটা শুনিয়ে থাকতানি, ওটা বুঝাইমু, বুঝাইলে এমনিও মানবা। খামলা বেটি হইয়া না থাকতানি, অনেক গিয়া রানীর মতো থাকবা। ঠিক আছে, তুই যদি বুঝাইয়া মানাইতে পারোস তো বুঝাইয়া মানাগি যা, কিন্তু শর্ত হইল কি ওখান আমার বাইক নিয়ে কোনোদিন জানতো না কান যে তারে আমরা ফালাত দিলাইছি, আর বোন বিয়া দিয়ালে বাইক না দিমু এর আগে ইতাম নাই। আর তুই হামিদের ওখান শর্ত লাগাইয়া দিস যে বাইক নিয়ে বড় ইয়ার লেগে বুঝতো না যে হামিদে নিয়ে তারে ফালিছে, হে ওখান বুঝতো যে হামিদ তার আসল বাপ, আপন বাপ। ওরকম যদি ফালতে পারে তেনি তো আমি কারণ হামিদের অলরেডি কইয়া আসছি, বালা করি কইস, কথা কলে কইলে হইতো না। দেওয়ার সময় আর একবার কইমু আমরা বাইক নিয়ে কোনো সময় এখানে জানতো না যে তারে আমরা ফালাত দিলাইছি, হে ওখান জানতো সব সময় যে হামিদের বউ হইল গিয়ে আমরা বোন, এখান তার নানা বাড়ি, আমরা তার মামুন। কইব ইলা যদি নইছিল মামা, তে আমারে তোমার দান কাছে রাখলাই না। আমি তো আমার মার বংশ থেকে এত বড় হইলাম, মানে তুমি তেন আমারে বেসলা গিতার লাগি। বাবারে এখানটা কইয়া মনে আর কষ্ট দিস না, আমি তোরে বেচছি না রাবা, তোর হুরুমামায় বেচছে, আর হে এর শাস্তি দুনিয়ার থাকতে সময় পাইব। আর বা শুন, তোর যদি এনে বেশ কষ্ট হয় তুই আমারে খো, আমার অন্য আই যাবে, তোরে আমি অন্য লইয়া আইমু, অন্য থাকবে, অন্য খাইবে, তোর বাদ বাকি জিন্দগি যেটা ব্যবস্থা করা লাগে, বিয়া শাড়ি দেওয়া লাগে, সব কিছু আমি দিয়া যাইমু। তবু তুই আমারে দোষিস না রে বা বারবার। আর তোর মা জিন্দা আছে, এই মাটিকেন লুকানির কারণে তুই আমারে বদুয়া দিস না। আমি তোর আর তোর মার বাল্লার কারণে মাটিকেন লুকাইয়া রাখছি। সরু মামারে কইও তাই না আমার যেন বেশি সইন, এগুবালা মানুষের কাছে কমসে কম বেশিতে আসলো। মনে হয় বাইক নাই খুব বেশি দুঃখ পারি না, লইয়া আইমু আর থাকতে থাম নাই না। কিতা রে দুইজন মানুষ চকুত লাগলো না, মাথা নিয়ে হারাইলে। খেয়াল করছি না রো ভাই, আমি এক চিন্তাত আসলাম। তো চিন্তা মারাস কিতা বেটা, দুইজনের মাথা নিয়ে আনি আমরা মারিলতে না কিতা? মারতাই নি আমারে ভাই, মারলেও মারো, আমার এমনিও ভাগ্যও মারিয়া রাখিচ্ছে, মারতে মারো ভাই। খায়দার মাত মাতিস না, সরি কো তেও যাইতে দিমু। জানে কর দুই তাবর দিতাম গাল বেরিয়া। কিতা রে কিতে হয়েছে ইনো? আঙ্কুল আমরা দুইজনে গফরি হয়ে যাই, আর হে বেটা আনি সাইকেল মাথা দিয়ে রাখছে। তুই তার কলারও দল্লি দিদি স্যার, কলার দিই স্যার। তোর তার লাগে আমি বাড়িতে আনি না, বাড়িতে আবার বাদে ওটা খালি লড়াই খরচ মাঞ্চর লগে, আমার হনো টাকাও বলা আসলো। আর হবা তোমার বাড়ি খানো ওলা কাকাউত খার কিতা তুমি? আমিও যেন লুকমান মিয়া তানোর বাইক না। খার লুকমান মিয়ার বাইক না। তোমার মার নাম কিতা? আফসানা বেগম। আর তোমার ছোট মামার নাম কিতা? আবুল হোসেন। ছোট থাকতে তোমারে হুজাই দিলাইলা নানি, আর শুনলাম হনো বেমার পড়িয়া তুমি মারা গেছো। জি না, আমি তো বুঝাই আসলাম না। আব্বা দু কিল মারিয়া যায় কি
তো আরেকদিন লা করতো না দেখিয়া চালাইব কিতা কইছত কিতা মারতে খারে মারতে চিনোস নি হে কে হে আঙ্কুল হে তোমার চাচার গরুর ভাই আর তার হাতনর গরুর ভাই আপনি কে সম্পর্কে আমি তোমার বাপ তোমার আপন বাপ মারা যাওয়ার পরে আমার লগে তোমার মার বিয়ে হয়েছে এই না আমার ভাই নি ও তোমার ভাই আমি তো মনে করছিলাম আল্লাহ মনে হয় আমার সব সুখ কাড়িয়া নিছেন গিয়া, কিন্তু আজ আমার বাইরে ভাইয়া আমি দৈন্য হয়ে গেছি। আও বাড়িতে আও, বাড়িতে গিয়ে তোমার মারে দেখি আইবাই। জি না, আমি যাইয়ার না। সেনে যাইতে না? আজ আমার বয়স হইয়া আসছে 25 বছর, একদিনও তো আমার মা খবর লইলা না আমি আসি না নাই, সুখে আছি না দুঃখে আছি, কিতা করিয়ার না করিয়ার। আর আমি এখন যাইতাম নি আমার মার খবর লোয়াত, মারে দেখাত। আমি যাইয়ার না, আপনি যাকুয়া গিয়া। তুমি তোমার মার উপরে বেজার হইও না, তোমার মায়ে জানো হইন সরু থাকতে মারা গেছো তুমি। তানরই খবর ইগান খেয়ে কইছে যে আমি মারা গেছি। তোমার আবুল মামায় কইছে হইন সরু থাকতে তোমারে হুজাই দিছিলা ফালাত, আর হনো তোমার জ্বর উঠিছে পরে তুমি মারা গেছো। তাই একবার আমারে বেচিলা আর একবার আমার মার গেছে আমারে মারলা, তানো তো কিতা যেন দুশ্মনী আসলো আমার লাগি। কিতা হইছে কিতা না ইটা আর সবা বাদ দেও, বাড়িটাও আমরার লগে মার গেছে গেলে তোমার মন শান্তি হইব আর তোমার মার মনও শান্তি হইব। আও বাতি যাও, সাইকেল লিয়ে যাও। উনি যাও রে কিতা কও? ইয়ার বিয়ার 7-8 বছর হরুতা পাইলে না, আমার হরুগুর ফাওয়ে হাতে দরিয়া খাকুতি বিনতি করিয়া আমার বাইকনারে নিলায় নিয়ে ফালিতে করিয়া, আর অগু নেওয়ার 2 বছর বাদে ফুয়া এগু ফাইলায়, আর ফাওয়ার বাদেও বাইকনারে ফেলাই দিলাই আলামিত। খোঁজেন তুমি এখান ঠিক করছো নি? হে কিতা কইছে নি তোমারে? হে কইতো কিতা চলাফেরা তো বুঝা যার, তো তুমি আমারে খোঁজাইন ও হরতাকে তোমার বাপ ডাকিছে নানি? ও হরতাকে তোমার তো ধরিয়া খেলাইয়া বড় হয়েছে নানি? তোমার বউরে ওকে মুখ বড়ি মা ডাকিছে নানি? তুমি তাই জামাইবে অত বদলিলে আইখিলা খোঁজাইন, অত পাত্তর দিলি ওইলে আইখিলা তুমি তাইন? হ্যাঁ মনে করছো নিও খান যে এগুলো বড় হয়ে গেছে আর তোমারও ফুয়া বড় হয়েছে, বড় গেলে যখন জায়গা জমিন বাঘ করবাই তখন তোমার আপন ফুয়ার বাঘও কম ফলি দিব, ওকে সম্পত্তির বাঘ নিব গিয়া। হ্যাঁ আর ও তুমি সারা ওকে সিতম দিতা দিয়ে হরাইলি তাই, তা আমরা বুঝি না নি কিতা? এখানে আগে কিতা বুঝছো না যখন তুমি এগুলো আনছো? তুমি যদি ফুয়া এগু ফাইতাই না, আল্লাহ তোমার যদি ফুয়া এগু দিতা না, তো ও যে ফুয়া নিয়ে তুমি ফালিছো ও ফুয়াগু তোমার শেষ বয়স সারা হইলেও না নানি? হ্যাঁ তুমি মনে করতাই না সিতম দিয়ে হরাইতাই, তুমি সিতম দেওয়া লাগতো না। তুমি এক কাম করো, তোমার হিসাব মিলাই লাও, আজ পর্যন্ত ফালিতে সময় যা খরচ হয়েছে ও খরচকু কইলি আমি তোমার দিয়া আমার বাগিনে আমি থেকে নিমু গিয়া, বিকালে আমি আইমো নিবাত, এর আগে তুমি তোমার হিসাব মিলাই লিও। মামা ও মামা ওহানা তোলো আর আমার মাথাত বাড়ি মারি আমারে মারিলাও একবারে। তুমি আমারে আর তিলে তিলে মারিও না, একবারে মারিলাও ধরো। কিতা হোস কিতা মাতস? কই আৰু কিতা বড়া ডুবাইলাম তোমার, কিতা ক্ষতি করলাম আমি, কিতাও তো দুশ্মনী আমার লগে। তুমি যেন আমারে মার গেছে একবার মারলাই আর এবার মানুষের গেছে বেচিলাই, কিতা করছি আমি তোমার? আমার এয়া টানটা মারি মারিলাও রে বাউ নেও। যা যা বাড়িত যা, এনে চিল্লাইছ না মানুষে শুনবা। আজ থাকি আর তোমারে আমি মামা করে কইতাম না, তোমার ভাই আমার কি নামাই গেছে, আমার এক মামা ও বড় মামা। কিতা করিস আস বাগিনার ভাই, কিতা কইয়া গেছে হে? হ্যাঁ ছি 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 কিতা করলে তুই নিতা, কিতা করলে? তোরে আমি আমার বাই কইতে সময় গিনার আমার। হ্যাঁ মামুলি টাকা 1.5 লাখ লাগিয়া তুমি বাইকনে বেশি বলাই দিলে, আর 1.5 লাখ টাকা আনিয়ে তুমি দোকান খুললে, দোকান খুলিয়া দোকান দিয়ে ভাত খাইতে পারছত নি? লাস্ট মুহূর্ত তোর দোকানখান আত্মাকি ছাড়া হইল, এখন তুমি বাড়িতে আইয়া গাঁত মুঠি তুললে আর ভাত খারে। আমি তো এখন দেখি আর শেষ বয়স আইয়া তুই মরবার আগ পর্যন্ত তোর পুরো ধ্বংস হইয়া মরবে। এক মিশা মাত্রে ঘুরতে করিয়া, এক দোকাবাজিরে ঘুরতে করিয়া তোর কতখান দোকাবাজি করলে, কতখান মিশা মাত মাতিলে। আমারে বুঝাইলে এক কলে, আপনারে গিয়ে বুঝাইলে আরেক কলে, তার জামাইরে গিয়ে বুঝাইলে আরেক কলে, ও সব টাল্টি পাল্টি বুঝাইয়া তুই কিতা মনে করছো জিনিসগুলো ঘুরিয়ে রাখি লিবে নি? আর মাতটা বারোইতো না নে, আমরা কিতা শুনতাম না নে? আখের তো সবে শুনিলিছি না নে? এখন তুই চিন্তা করে দেখ কত বড় গলতি করছ। আমি তো এখন দেখি আর তুই পুরা বরবাদ হইয়া আসছত। তুই যদি মরবার আগ পর্যন্ত শুকনোর সহিত মরতে চাস তে এক কাম কর, গে বইনের কাছে মাফ চা, তাই যদি তোরে মাফ করিয়া দে তে হয়তো তোর মনে তো শান্তি পাইতে পারস, আর নাইলে তোর তিলে তিলে মনের কষ্টে মরবে। বড় ভাই সাহেব তুমি তোরা সাথ দিও আমারে, আমি লুবো আইয়া
এই সময় বুঝছি না গলতি এখান করে লিছি তুমি যদি সহযোগিতা করো তো এখন আর একটা সমাধান হইব আমারে ফুরাইছ না ইতাত তুই তোর একলা একলা যা গিয়া ফারস্তে কান্দি কুটিয়া ফারাইতে ধরিয়া মাফ চাইস ও তুই মাফ করিয়া দে তে মনে করিস তুই বাচ্চত আর তার কাছে একলা মাফ চাইলে হইতো নাই লগে গিয়ে বাইকিনার কাছে মাফ চাইস হেও তোর মাফ করে দেওয়া লাগবো তুই তার জিন্দগিও নষ্ট করছত আর এখানে মনে করিস না যে তুই বাইকিনার কাছে গিয়ে মাফ চাইতাম বাইকিনা এগো তোর হরু বড়য়ে ভুল করলে হুরু গেছে বড়য়ে মাফ চাইতে লাগে ভুল করার বাদে বড় আর বড় রইনা বড় হুরু হয়ে যায় আচ্ছা হইব আমি জেলা ভারি খুশ করুম তারারে আর অবাজও শেষ করিয়া বাড়িতায় বাড়িতে আবার বাদে গিয়া ব্যাগ নাকি ছুটাইয়া আনতাম দেখলে যে আমি তোর কাছে ও টাকা দেখুন খরচ সব টাকা দিয়েও বলা ও ছুটাইয়া আনতাম অন তাকিয়া ইনো এগিয়ে বহুত আজাবর জিন্দগি কাটার তাহলে হইতো না ইনো ও আল্লাহ তুমি তো কইছ বন্দার যত বড় হক নষ্ট করি বন্দার কাছে মাফ চাইলে আর বন্দায় যদি মাফ করিয়া দিলাই তো তুমিও মাফ করে দিও আল্লাহ আমিও বন্দার কাছে মাফ চাওয়া যাই আর তুমি আল্লাহ মাফ করে দিও